এই যে দেখেন কি অবস্থা হয়েছে, সেটা কি আমরা সাধারণ মানুষের কি অপরাধ? যখন রাস্তায় নামলাম তখন অনেকখানি রাস্তা বন্ধ ছিল। সেই মুহূর্তে প্রশাসনের লোক আইসা আমাদের লাঠিচার্জ করলো, ডিএসএল মারলো, পেট্রোল মারলো, গ্যাস মারলো। আমরা কেউ গুলি পর্যন্ত করছে। আমরা কি অপরাধ করছি এই বাংলাদেশে জন্ম নিয়ে? আমরা যে গরিব হয়ে কি জন্মটা নিলাম, আর আমরা অপরাধটা কি সেটা আমরা বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা আছে তার কাছে আমরা জবাব চাই। আমরা কি সাধারণ মানুষ কি এই রাস্তাঘাটে মরবো নাকি? আমরা রাস্তাঘাটে যদি মরতে চাই, আমাদের যে মালিক সেই মালিক রায়না দেন, আমাদেরকে মাইরা দেশ থেকে চলে যায়। কিন্তু আমাদেরকে এরকম দিনে রাতে 24 ঘন্টায় রাস্তায় রেখে, অফিসে রেখে আমাদের উপরে নির্যাতন করবেন, এরকম আমরা চাই না। আমাদেরকে যদি না দিতে পারে সবাইকে নিয়ে বসুক, পয়সা বলুক যে আমি ভাই পাচ্ছি না, আপনারা 5 টাকা পান, 1 টাকা দিয়ে আপনারা আমার দাবি চাইবেন, আমরা চাইতে পারবো। কিন্তু সে আসে না প্রশাসনের লোকের কাছে। এরা বলে মন্তব্য নিয়ে আমাদের উপরে লাঠিচার্জ করে, আমাদের ডেট নেয় 4 মাস 5 মাস পরে এরকম টাকা দিবে। এরকম কি কোনো জায়গায় হয়েছে কিনা আমি জানি না। এই যে দেখেন কি অবস্থা হয়েছে, সেটা কি আমরা সাধারণ মানুষের কি অপরাধ? আমরা কি গরিব হয়ে চাকরি নিয়েছি দেখে আমাদের অপরাধ? এটা আপনারা দেখেন। আর আমরা যেহেতু আছি রাস্তায়, দরকার হলে জীবন দিতে রাজি আছি। যেহেতু আজকে একটা বিপদ থেকে আছি, আমরা জীবন দিতে রাজি আছি। সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এটা সাকসেস হইতে পারি। দরকার হইলে এই 5,000 লোকের জন্য আমরা 400-500 লোক জীবন দিতে রাজি আছি। সেটা আগেও দিছি, এখনো দিব। বাংলাদেশ যেটা যখন চাবে সেটা আল্লাহর রহমতে করে ছাড়বো।